মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার 16 বছর রেখা ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? সবকিছুর মালিক কে? অতএব প্রশংসা করবো কার? প্রশংসা দুনিয়ার কোন মানুষের করা যাবে? প্রিয় হাজিরিন, যেই কথাগুলা বলতেছিলাম মনে আছে? জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এই আয়াতটা আপনার সাহাবীদেরকে শোনায়া দেন, প্রশ্নের জবাব হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে আয়াত শোনায় দিলেন। কোন আয়াত? আমার তেলাওয়াতকৃত আয়াত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নবীর কাছে আসলেন। ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله এত সময় বুঝছেন এই আয়াতে কারিমা নাজিল হইছে কেন? বলেন, এত সময় বুঝছেন? আর ওই ওয়াজগুলো সংক্ষেপে আবার বলি। সাহাবায়ে কেরামের প্রশ্নে যে জান্নাতে আপনাকে দেখতে পারবো কিনা নবী জবাব দেন, ওই প্রশ্নের জবাবে আল্লাহ উত্তর দিয়ে এই আয়াতে কারিমা নাযিল করেছেন। তাহলে সংক্ষিপ্ত কথা, সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল নবী জান্নাতে আপনাকে দেখতে পারবো কিনা, ওই প্রশ্নের জবাবে মহান আল্লাহ সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। এখন আসুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলতেছেন শোনা দরকার আছে না নাই? আপনারা নবী দেখার জন্য শুধু করতে পারবেন না, নিজের জান যদি দেওয়া লাগে জান দিতে রাজি আছেন, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, জান দিয়েছেন কে? জুড়ে বলেন, কে দিয়েছেন? একটা মাত্র জান নবী দেখার জন্য দিতে পারবো না? আমি এতটুকু বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আপনারা এতটুকু রসুলের প্রতি মহব্বত আছে, রসুলকে দেখার জন্য দিদি বাচ্চা কেন গোটা পৃথিবী ছাড়তে আপনারা রাজি আছেন, ঠিক কিনা? তাইলে বোঝা গেল টাকা পয়সা জমি জমা সম্পদ থেকে সবচেয়ে বেশি হচ্ছে নিজের জানের প্রতি মানুষের মহব্বত। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা কে মরতে চান? জুড়ে বলেন, মরতে চান? দুনিয়ার কোন মানুষ মরতে চায়? কোন মানুষ মরতে চায়? অতএব জানের প্রতি মায়া আছে না নাই? মায়া থাকলে তো মরলেন, মায়া না থাকলে তো মরলেন। তাহলে মায়া থাকার দরুন কোন মানুষ মরতে চায়? মুহতারাম হাজিরিন, কথাগুলা যেখানে শুনতেছেন দিলের কান লাগাইয়া শুনবেন। কথাগুলা আমার নয়, মহান আল্লাহ। আপনাকে যদি বলা হয় ও ভাই নবী দেখতে পারবেন, আমি আর আপনি নবী দেখার জন্য হাজার হাজার কর্মসূচি, হাজার হাজার কাজ করতে রাজি আছি। আপনাকে যদি 1000 কাজ দেওয়া হয়, আপনি করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ নবী দেখার জন্য 1000 কাজ করতে পারবেন? 1000 বাদ দিলাম, 100 করতে পারবেন? 100টা কাজ বুঝেননি? এইদিকে যাইতেছি না, আপনারা অবশ্যই বুঝবেন। তাইলে আপনারাও বলছেন 1000 থেকে কমাইতে কমাইতে 100 নিয়ে আসলাম, নবী দেখার জন্য 100টা কাজ করতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই আয়াতি কারিমার মধ্যে বলেছেন পৃথিবীর মানুষেরা, শুধু সাহাবীদের বলা নয়, শুধু সাহাবীদেরকে যে বলছেন এমন নয়, কিয়ামত পর্যন্ত আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের যে উম্মতের নর নারী আগমন করবে, তারা যদি 2টা কর্মসূচি করে পালন করে, 100 নয়, 90 নয়, 50 নয়, 10টা নয়, 5টা নয়, মাত্র কয়টা কর্মসূচি? কয়টা কাজ? হাত দিয়ে দেখান সবাই, কয়টা কাজ? 2টা কর্মসূচি পালন করে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা শুধু সাহাবীর বেলা নয়, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যদি 2টা কাজ, 2টা কর্মসূচি পালন করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন জান্নাতি আমার নবীকে দেখাইব। আল্লাহ তাআলা এটাও বলেছেন পৃথিবীর মানুষ শোনো, শুধু জান্নাতে নবী দেখাইব, শুধু তাই নয়। বলুন তো, দেখা এক জিনিস, বসবাস করা আরেক জিনিস।
আপনি এখানে, আমি আসছি, আপনারা দেখতেছেন, দেখেও যদি আমি চলে যাইতাম আপনারাও চলে যাইতেন, তাইলে কি মনে করেন মহব্বত বাড়ত? বা যে সম্পর্কটা মহব্বতটা বাড়ত নি, আকর্ষণটা বাড়ত না। অতএব আমি এখানে বসছি, কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন, যত বসবাস আমার সাথে আপনি করবেন, আপনার সাথে আমি করব, মহব্বত বাড়বে না কমবে? অতএব আল্লাহ তাআলা বলেছেন আমার রাসূলকে দেখাইব, এটা শুধু শেষ নয়, দেখাইয়া শেষ করব না, আমার রাসূলের সাথে জান্নাতে বসবাস করাইব। আপনারা সবাই রাসূলের সাথে জান্নাতে বসবাস করতে চান? জোরে বলেন, চান কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে একত্রে বসবাস করার জন্য কবুল করুন, আমিন। প্রিয় হাজিরিন, শুধু সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলেন নাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যদি মাত্র দুইটা কর্মসূচি পালন করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাতে নবী দেখাইবেন, শুধু নবী দেখাইয়া শেষ করবেন না, জান্নাতে নবীর সাথে বসবাস করাইবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের কর্মসূচি জানার দরকার আছে না নাই? কর্মসূচি কয়টা? দুইটা। পুরস্কার কি? নবী দেখা। জুড়ে বলেন, সহজ ওয়াজ করি, তাই না লাভ নাই। এমনি এই সময়ে এই গাড়ি জার্নিং কইরা ৬-৭ ঘন্টা, এরপরে টান দিলে সব একবারে বাসপাতা রয়েছে। অতএব কথাগুলা কিছু বুঝবেন, কিছু নিয়ে যান, কারণ এই সময়ে এই জায়গায় আপনাদের বসার কথা ছিল। আপনাদের বসার কথা কই ছিল? বসার কথা ছিল না, শোয়ার কথা ছিল। ভাই ঠিক না বলেন না? ঘুমানোর কথা ছিল না এই সময়ে। যেহেতু আসছেন কিছু নিয়ে যাওয়ার জন্য, কিছু সাথে করে নিয়ে যান। কি মনে করেন কিছু সাথে করে নেওয়ার দরকার আছে না? তাইলে পুরস্কার নবী দেখা। সবাই বলেন পুরস্কার কে? কই গিয়ে দেখবেন? জুড়ে বলেন, কই গিয়ে দেখবেন? জান্নাতে গিয়ে নবী দেখা পুরস্কার। পুরস্কার জান্নাতে গিয়ে নবী দেখা। কর্মসূচি পালন করতে হবে কয়টা? দুইটা। 1 নাম্বার কর্মসূচি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতিল্লাহ, 1 নাম্বার কর্মসূচি আমি আল্লাহর হুকুম মানতে হবে। 2 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা বলেন ওয়ার রাসূল, আমার রাসূলের আদর্শ আনুগত্য অনুসরণ করতে হবে। যদি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতে নবী দেখাইব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা 2টা কর্মসূচি দিয়েছেন, 200-300 কর্মসূচিও দেন নাই। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার মায়ার বান্দার বান্দিরা শোনো, তোমরা যদি 2টা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ শুধু সাহাবীদেরকে নয়, কিয়ামত পর্যন্ত যারা আসবে আর 2টা কর্মসূচি পালন করবে, আমি আল্লাহ আমার নবীকে জান্নাতে দেখাইয়া আমার নবীর সাথে তোমাদেরকে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দিব। তাহলে 1 নাম্বার কর্মসূচি কি? কার হুকুম? আল্লাহ। জোরে বলেন, কার হুকুম? 2 নাম্বার কর্মসূচি কি? রাসূলের অনুসরণ অনুকরণ, অর্থাৎ সহজ বাংলায় রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করা। আচ্ছা, আল্লাহর হুকুম সম্পর্কে আপনাদের ধারণা আছে? আচ্ছা, এখানে একজন মানুষ হাত উঠান, একবারে যারা বুঝে না, ছোটরা যারা 10-এর উপরে অথবা 7-এর উপরে, নামাজ পড়া যে আল্লাহর হুকুম এমন কেউ জানে না আছে এখানে? জোরে বলেন, 5 বেলা যে নামাজ পড়া এটা আল্লাহর হুকুম জানে না এমন কেউ আছে? তাহলে আপনারা তো সবাই জানেন আল্লাহর হুকুম কি। 2 নাম্বার, আগামীতে সামনে আমাদের রমজানুল মুবারক মাস আসতেছে, রমজানে রোজা রাখা এটা কার হুকুম? আল্লাহর। আপনারা জানেননি? না, এইগুলা জানার জন্য কোন মাদ্রাসায় পড়তে হইছে? হ্যাঁ, এগুলা জানার জন্য কোন দূর জায়গায় যাইতে হইছে? তাইলে আল্লাহর হুকুম সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, এইদিকে যাইতেছি না। 2 নম্বরে রাসূলের তরিকা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতি কারিমায় যখন ঈমানদারকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা যখন ঈমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আল্লাহ তাআলা যখন ঈমানদারকে মহব্বতের সাথে ডাক দিবেন, হে আমার ঈমানদার মায়ার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় ঈমানদারকে মহব্বতের সহিত ডাকছেন, হে ঈমানদাররা আতিউল্লাহ, আমার হুকুম পালন করো, ওই জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ঈমানদারকে ডাকছেন আতিউল্লাহ, আমি আল্লাহর হুকুম পালন করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুমের পাশাপাশি রাসূলের তরিকা। বলেন তো আল্লাহর পরেও, আল্লাহর হুকুমের পরেও রাসূলের তরিকা। তাইলে যে জায়গায় ঈমানদারকে আল্লাহর হুকুমের আদেশ দিয়েছেন, ওই জায়গায় আল্লাহ বলেছেন আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। তাইলে রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া যাবে? ছাড়া যাবে